হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা লাইন স্পেসিং নিয়ে আলোচনা করব। তো লাইন স্পেসিং বিষয়টা আসলে কি দেখেন, আমরা এই যে টেক্সটটি লিখছি, তো এই যে টেক্সটের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মাঝখানে আমরা একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় স্পেস। তো এই স্পেসটিকে আমরা ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। তো সেটি কীভাবে দেখুন, আমরা যতটুকু এই টেক্সটটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে প্যারাগ্রাফ থেকে দেখুন এখানে একটা অপশন আছে, সেটি হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। দেখুন আমি এই যে এই নাম্বারগুলোর উপর মাউস নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটি কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমি যেটি বলেছিলাম যে আমাদের এই যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মাঝে যেই গ্যাপটি, সেটি আমরা ইনক্রিজ করব। তো দেখুন আমি যখন 1.0-তে রাখতেছি, তো এই যে টেক্সটগুলো একদম চাপায় চলে আসছে। আবার যদি আমরা 1.15 দিয়ে দিই, দেখতে পাচ্ছি যে বেশ কিছু স্পেসিং বাড়লো। এরপরে আমরা 1.5 দিলে দেখতে পাচ্ছি যে আরও একটু স্পেসিং বাড়বে। এভাবে আমরা যতটুকু ইনক্রিজ করতে চাই সেতটুকু আমরা আমাদের টেক্সটকে এভাবে টেক্সটের লাইন দুটির মাঝে আমরা এইভাবে গ্যাপ বাড়িয়ে দিতে পারি। তো এখানে লাইন স্পেসিংয়ের আরও কিছু অপশন দেখুন। এখানে হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ আমাদের এই যে প্যারাগ্রাফটি আমরা লিখছি এর সামনে আমরা আরও একটু স্পেস বৃদ্ধি করতে পারি। এটি আমরা বোঝার জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমি এখান থেকে একটা কালো কালারের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি জাস্ট এটিকে আনসিলেক্ট করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেখুন এখন আমাদের বুঝতে সুবিধা হবে। এখন জাস্ট আমরা এখান থেকে এইখানে যদি একটা ক্লিক করার পর দেখুন অ্যাড স্পেস বিফোরে যখনই আমরা মাউসটি নিয়ে যাব, দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটি উপর থেকে কিছুটা নিচে চলে আসলো। তো এইভাবে আমরা অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফের মাধ্যমে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের উপর থেকে কিছুটা নিচের দিকে আসবে। তো এটিকে আমরা আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারি। সেটি এখান থেকে দেখুন লাইন স্পেসিং অপশন, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যে জেনারেল অ্যালাইনমেন্ট, এখান থেকে জাস্টিফাইড, অর্থাৎ আমাদের টেক্সটটি কীভাবে অ্যালাইন করা আছে সেটি আমাদের দেখাচ্ছে। আমরা সেন্টার এখান থেকে করতে পারি, সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই রাখছি। এরপরে আউটলাইন, লেভেল, বডি টেক্সট এইভাবে থাকবে। এরপরে দেখুন ইনডেন্টেশন, এটি হলো আমাদের টেক্সট আমরা এখান থেকে যে আমাদের বর্তমান যে জায়গায় আছে এখান থেকে আমরা মুভ করাতে পারি। দেখুন আমি যদি এটিকে এখানে ড্রপ ডাউন ক্লিক করলে যদি এখানে ক্লিক করতে থাকি, দেখতে পাচ্ছি আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট কী হচ্ছে, ডান দিকে একটু কিন্তু সরে যাচ্ছে। দেখুন আমি যত এখান থেকে পয়েন্ট বাড়াই দিচ্ছি, তত কিন্তু এখান থেকে আমাদের টেক্সটটি কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। তো ভাবে আমরা ইনটেনশন যেটি লেফট থেকে এভাবে বাড়িয়ে দিতে পারি। সেম সিস্টেমে আমরা রাইট থেকে এভাবে দেখুন ডান দিক থেকে কিন্তু স্পেসটা এভাবে বাড়তেছে। তো ওগুলো আমরা এভাবে বাড়িয়ে দিতে পারি। আবার ইচ্ছা করলে আমরা নর্মাল রাখতে পারি, জিরো থাকলে এটি নর্মাল থাকবে, আমরা 0 রাখলাম। এরপর দেখুন স্পেস বিফোর আফটার, আমরা এই যে সামনে থেকে উপর দিক থেকে নিচের দিকে একটু স্পেস বাড়াই দিয়েছি, এখান থেকে আমরা আরও কী করতে পারি, বাড়িয়ে দিতে পারি। দেখুন আমি যখন এখানে ক্লিক করতেছি, আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটা কিন্তু একটু নিচের দিকে চলে আসতেছে। এভাবে আমি পয়েন্ট বাড়িয়ে দিতে পারি। আফটার অর্থাৎ হলো আমাদের প্যারাগ্রাফের নিচের যে অংশটুকু, সেখান থেকেও আমরা কী করতে পারি, একটু স্পেস বাড়া দিতে পারি। সাপোজ আমি এখানে 24 দিলাম, দেওয়ার পরে যদি আমি ওকে করে দিই, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের উপর থেকে কিন্তু অনেকখানি স্পেস কিন্তু এখানে চলে এসেছে। আমাদের নিচ থেকেও আমরা সেম সিস্টেম এখানে দেখতে পাচ্ছি যে নিচ থেকে কিন্তু আমাদের টেক্সটটি অনেক উপরে চলে গেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের স্পেসটাকে, যে লাইনের মাঝে যে ফাঁকা জায়গাটি, এটি কিন্তু আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। আমি যদি আবার এখানে যাই, লাইন স্পেস অপশন, এখান থেকে যদি আমরা এটিকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসি, 0, এখান থেকে 0 করে দিই, দেওয়ার পর যদি ওকে করে দিই, তো কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এইভাবে আমরা লাইন স্পেসিংটা ব্যবহার করে আমাদের যে টেক্সটের যে দুইটি লাইনের মাঝে যে গ্যাপটির জায়গা আমরা কী করতে পারি, বড় করতে পারি বা ছোট করতে পারি। এভাবে আমরা আমাদের টেক্সটের লাইন হাইটগুলোকে কন্ট্রোল করে থাকি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।